হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটরস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের টপিক তোমরা দেখে হয়তো বুঝে গেছো যে ঘড়ি। তো ঘড়ির আজকে প্রশ্নটা হবে, ঘড়িতে যত কিছু আছে, ওয়েস্ট বেঙ্গল বলো বা ওভারঅল ইন্ডিয়াতে বলো, ঘড়ি সম্পর্কিত যত কোশ্চেন আসবে আমি এই 6-7টা টাইপ করাবো। এর মধ্যে কমন আসবেই আসবে, গ্যারান্টি, একদম হাতে কলমে লেখা গ্যারান্টি। ঠিক আছে? তো টাইপ ওয়ান দেখো কি বলছে। টাইপ ওয়ান, দেখো টাইপ ওয়ানে কি বলছে। টাইপ ওয়ানে বলছে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পরপর যদি দুইটি সময়ের মধ্যে থাকে, মনে করো এক্সটা আর এক্স প্লাস ওয়ানটার মাঝখানে যদি থাকে, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কখন একটা আর একটার উপরে যাবে। তো এখানে একটা টাইম হলো এক্স, আর একটা যদি এক্স প্লাস ওয়ান টাইম হয়, তাহলে সমাপতিত হওয়ার যে সূত্র আছে সেটা হচ্ছে কি, এক্স ঘন্টা ইন, তারপরে হচ্ছে 60 × x/11 মিনিট। তো এখানে যদি তোমাদের এক্সাম্পল হিসেবে বলে যে 4টে ও 5টার মাঝখানে কখন তারা দুজন সমাপতিত হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু হবে 4 ঘন্টা, তার সাথে হচ্ছে 60 × 4/11, এটা মিনিট। ঠিক আছে? তো ক্যালকুলেশন করলাম না, বাস এটা মনে রাখবে, তাহলেই হবে যে 4 ঘন্টা, প্রথমে যে ঘন্টাটা বলবে সেটা, তারপরে হচ্ছে 60 সেই প্রথম ঘন্টাটা বাই 11। এতটুকুই সূত্র, টাইপ ওয়ানের সূত্র এটা। এবার দেখো টাইপ টু। টাইপ টু তে কি আছে? টাইপ টু হচ্ছে কি, দেখো টাইপ টু তে কি আছে, যে বললো যে দুইটা সময় দেওয়া আছে, মনে করো 4টে বা 5টা বা এক্সটা বা এক্স প্লাস ওয়ানটা সময়ের মধ্যে কখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে সমকোণ উৎপন্ন করবে। তো এটাতে কি, টাইপ টু তে হচ্ছে সমকোণ উৎপন্ন করার যে ট্রিক্স আছে। ঠিক আছে? তো সমকোণ উৎপন্ন করার বেলা যদি সময়টা বলে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, যে এক্সটা বাজার পর, এক্সটা বাজে, তার সাথে হচ্ছে এক্স প্লাস মাইনাস 3 × 60/11 মিনিট। তো প্লাস মাইনাস এই কারণে বললাম যে ঘন্টাটা থাকবে, ঘন্টাটার মিনিটের কাটা একবার ঘন্টার আগে একবার পরে, তো দুই দিকেই কিন্তু হতে পারে, সেই জন্য প্লাস মাইনাস বললাম। এবার যদি উদাহরণস্বরূপ আমরা বলি, এক্সাম্পল যদি বলি যে আবারও এটা তো 4টে আর 5টার মাঝখানে নেই, ঠিক আছে, 5টার মাঝখানে নেই, তাহলে এখান থেকে দুইটা পাবো। একটা পাবো কি, যে 4টে বাজার পর কত হবে, 4টে কত, যে এক্স বলতে 4 + 3 × 60/11 মিনিট, মানে এটা কত হবে, যে 4টে বাজার পরে 4 × 3 = 7, 7 6 × 7 = 42, 420/11 মিনিটে একবার। আর একবার কি হবে, যে 4টে বাজার পর 4 - 3 × 60/11, মানে হচ্ছে 60/11 মিনিটে আরেকবার। ঠিক আছে? তো এই দুইবার কিন্তু পরস্পর তারা সমকোণে সমকোণে থাকবে। ঠিক আছে? তো এটা গেল টাইপ টু। এবার দেখো টাইপ থ্রি। টাইপ থ্রিতে কি আছে? টাইপ থ্রি, টাইপ থ্রিতে হচ্ছে, আগেরটা ছিল সমকোণ, এবার হচ্ছে সরলকোণ। তো টাইপ থ্রিতে সরলকোণ কি হবে, যদি দুটো টাইম বলে, যে মনে করো এক্স আর এক্স প্লাস ওয়ান ঘন্টার মধ্যে বলছে যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো এটার সূত্র তোমরা দেখে নাও, এখানে দুই টাইপের হয়। এক টাইপ হচ্ছে কি, যে এক্সটা বাজার পরে, এখানে দুটো টাইম কিন্তু, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে? এক্সটা বাজার পরে 6 + এক্স × 60/11 মিনিট। ঠিক আছে? এটা কখন হবে, প্লাস, এখানে দেখো আগেটা যেমন প্লাস মাইনাস দিয়ে করছি, তো এখানে প্লাস আর মাইনাস হওয়ার দুইটা কন্ডিশন আছে। যখন এক্সটা কি হবে, 6-এর থেকে ছোট হবে, 6-এর থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে প্লাস হবে, আর 6-এর থেকে বেশি হলে সেই ক্ষেত্রে কিন্তু x - 6 × 60/11 হবে। তো একই নিয়ম। ঠিক আছে? এটাও এক্সটা বাজার পড়ে আছে। ঠিক আছে? আগেটা যেমন সমকোণে যেমন ছিল হচ্ছে প্লাস মাইনাস দিয়ে করছি, তো সেখানে 6-এর বড় বা ছোট হওয়ার কোনো ব্যাপার ছিল না, এই ক্ষেত্রে কিন্তু 6-এর ছোট বা বড় হওয়ার ব্যাপার আছে। তো এখানে আমরা যদি দুইটা টাইপ ধরি, একটা হচ্ছে এক্স এর মান 6-এর বড় হতে হবে, একটা ছোট হতে হবে। মনে করলাম প্রথম টাইপে যেটা আছে সেটা হচ্ছে 2টা আর 3টের মাঝখানে। ঠিক আছে? 2টা আর 3টের মাঝখানে। ঠিক আছে? কখন হবে, 2টা আর 3টের মাঝখানে। তো দুই যেহেতু এক্স, তো এক্স এর মান হচ্ছে কি, প্রথম কন্ডিশনে আসবে এক্স এর মান হচ্ছে 6-এর থেকে ছোট, তাহলে এই কন্ডিশনে কি হবে, যে দুইটা বাজার পরে কখন হবে, দুইটা বাজার পরে 6 + 2 × 60/11, মানে হচ্ছে 6 × 2 = 8, 6টা 48/11 মিনিট, মানে 2টা 48, 480/11 মিনিটে হবে। ঠিক আছে? এটা আমি ভাঙায় দেখালাম না, তোমরা ভাঙায় দেখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? জাস্ট সূত্রটাকে বুঝে নাও। আর একটা ধরে নিলাম যে 7টা থেকে 8টার মাঝখানে কখন হবে। 7টা থেকে 8টার মাঝখানে যদি হয়,
সাতটা থেকে আটটা বলতে আমরা সাতটা বলতে ছয়ের থেকে বড় যেহেতু, তাহলে আমরা পরের কন্ডিশন লাগাবো। তাহলে কি হবে, সাতটা বাজার পরে, সাতটা বাজার পরে কি হবে, 7 - 6 ইন্টু 60/11 সমান সমান এটা কি হবে, 60/11 মিনিট। তাহলে এটা বলতে পারি যে 7টা 60/11 মিনিটে তারা পরস্পর 180 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, তো দেখো কন্ডিশন দুটো দেখে নাও, এটা কিন্তু 180-র কন্ডিশন। সেটা হচ্ছে কি, যদি 6-এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে এক্সটা বাজার পরে 6 + x ইন্টু 60/11 মিনিটে হবে একবার। আর যদি বলে যে সেটা, এটা একবারই হয়, দুইবার হয় না। ঠিক আছে, যাই হোক, আর যদি বলে যে টাইমটা 6-এর বেশি, সেটা হচ্ছে এখানে আমি যেমন দেখালাম 7, তো 7 যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে 7 প্লাস এক্স মাইনাস বলতে 7 - 6 ইন্টু 60/11 মিনিটে কিন্তু আরেকবার 180 ডিগ্রি কোণে থাকবে। এক্ষেত্রে কিন্তু দুইটা কন্ডিশন নেই, একটাই কন্ডিশনে হবে। একটা কন্ডিশন হচ্ছে যে 6টার থেকে যদি ছোট সংখ্যায় কোনো টাইম থাকে তাহলে সেটাই, আর একটা কন্ডিশন হচ্ছে 6টার থেকে যদি বেশি সংখ্যায় কোনো টাইম থাকে সেই টাইমে। ঠিক আছে, এবার পরের টাইপে দেখি, টাইপ 4। টাইপ 4 কি বলছে, টাইপ 4 বলছে যে ঘড়ির ঘড়ির যে দুটি কাঁটা, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে যে কোণের পার্থক্য সেটা কত হবে। তো কোণের পার্থক্য জানার আগে তোমরা একটা জিনিস মনে রাখো, যে দেখো ঘড়ি একটা যখন রাউন্ড দেয়, রাউন্ড দেওয়া মানে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। আর 360 ডিগ্রি কোণ অতিক্রম করতে সেকেন্ডের কাটার সময় লাগে 60 সেকেন্ড, মিনিটের কাটার বললে 60 মিনিট। ঘন্টা কাটা আসতে জাস্ট সেকেন্ডের কাটা আর মিনিটের কাটা, আমার মেনলি লাগবে মিনিটের কাটা। তো মিনিটের কাটা যদি হিসেব করি, তো এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে কিন্তু পড়ে থাকবে 6, মানে 6 ডিগ্রি। তার মানে বলতে পারি যে একটা ঘড়ির মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি কোণ অতিক্রম করে। তো এটা তোমরা মনে রাখবে কিন্তু, যে একটা মিনিটের কাটা 6 ডিগ্রি কোণ অতিক্রম করে 1 মিনিটে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর সেকেন্ডের বেলা কিন্তু 1 সেকেন্ডে 6 ডিগ্রি কোণ অতিক্রম করে। এবার যদি তোমাকে বলে যে 12টা থেকে 3টে বাজতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাতে কতটা টাইম লাগে। অ্যাকচুয়ালি তোমরা দেখো যে 15 মিনিট টাইম টাইম লাগে, 6 × 15 = 90, ওই হিসাবে মিলে যাচ্ছে। যাই হোক, তোমরা মনে রাখবে 1 মিনিটে 6 ডিগ্রি কোণ অতিক্রম করে। এবার দেখো টাইপ 4-এ যেটা বলছে যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে কোণের পার্থক্যটা থাকবে, মানে মাঝখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা সূত্র। তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন হওয়া কোণের যে মান সেটা হচ্ছে কি, 11 × মিনিট মাইনাস 60 × ঘন্টা। ঠিক আছে, এটা মনে রাখবে, ঘন্টা/2, এটা মনে রাখবে, যে কোনো টাইম হতে পারে। ঠিক আছে, মনে করে দিয়ে দিল যে 5টা 24, কথার কথা। ঠিক আছে, 24 মিনিট। তো এই টাইমে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কোণ কত হবে। তো হচ্ছে কি, 24 × 11 মাইনাস 60 × 5/2। 24 11 গুণ করলে 4 × 1 = 44, 11 2 × 22 আর 4 = 26, মাইনাস 5 6 30, মানে 300/2। এটা বিয়োগ করলে কত হবে, 36/2, অ্যাকচুয়ালি মাইনাস হবে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে 18 ডিগ্রি। -18 বলতে এটা 18 ধরতে পারি, যদি অপশনে দেখো যে 18 নাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু 180 - 18 করে দিও, তাও হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু কি হতে পারে, যে 18 যদি দেখো অপশনে না থাকে তাহলে 180 - 18, এটা বলতে 162 ডিগ্রি, এটাও থাকতে পারে। ঠিক আছে, তো 62 ডিগ্রি যেহেতু 90 বেশি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে 118 থাকবে, 18 অপশনে থাকবে। -18টাকে মাইনাস থেকে ইগনোর করে দেবো। যদি কথার কথা 18 না থাকে তাহলে কিন্তু 162 হবে। তো এই সূত্রটা মনে রাখবে। ঠিক আছে, এটাও সূত্র মনে রাখবে, এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র। টাইপ 5-এ চলে এসে এবার। এবার দেখো টাইপ 5-এ কি বলছে, যে তোমার সামনে একটা ঘড়ি রাখা হলো। এবার এই ঘড়িটার একটা দেওয়ালে লাগানো আছে, এই ঘড়িটা তোমার ওই দেওয়ালের অপোজিটে একটা আয়নায় তুমি দেখতেছো, যে আয়নায় দেখা যে টাইমটা আছে, ওই ওয়ালের ঘড়িটার যে টাইম আছে, এই দুইটা টাইম অ্যাকচুয়ালি কি রকম হবে, যদি ঘড়িতে যতটা বাজবে ওয়ালে টাঙানো আয়নায় আমরা কতটা দেখবো। তো আয়নার মেন কথা প্রতিবিম্বের কথা বলবে, যে আয়নার প্রতিবিম্বে যে একটা ঘড়ির যে আসল টাইম আছে সেই টাইমটা আয়নার প্রতিবিম্বে কত টাইম দেখাবে। তো টাইপ 5 কি হচ্ছে, ফাইভ হচ্ছে টাইপ 5 হচ্ছে, আমি এখানে লিখে দিলাম আয়না। ঠিক আছে, আয়না। টাইপ 5 হচ্ছে আয়না। আয়নার প্রতিবিম্বের হওয়ার সূত্র কি তোমরা মনে রাখবে, একদম সিম্পল নিয়ম। আর এটাই কিন্তু পরীক্ষায় খুব ছাপায়। দুইটাই ছাপানোর জায়গায়, একটা হচ্ছে আয়না, দুইটা হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে কোনটা। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো করে বুঝবে, একদম একদম সিম্পল। যাই হোক, তো মনে রাখবে যে কোনো একটা টাইম বললো, মনে করো বললো যে কটা বাজে, 7টা 30। ঠিক আছে, 7টা 30 বাজে, এটা যদি আমরা আয়নার প্রতিবিম্বে দেখি তাহলে কটা বাজবে।
তো এখানে মনে রাখবে যে 11 ঘন্টা 60 মিনিট থেকে বিয়োগ করলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তো এটা বিয়োগ করে দিই, কত হবে? 30, এটা হচ্ছে, আর এখানে হচ্ছে 4, তাহলে কি হবে? 4টে 30। তো আয়নার প্রতিবিম্ব কিন্তু একদম সোজা, যে যতটা টাইম বলবে 11টা 60 মানে 11 ঘন্টা 60 মিনিট, অ্যাকচুয়ালি 12 ঘন্টা। তো 11 ঘন্টা 60 মিনিট ধরবো, এই কারণে মিনিট আর ঘন্টা বিয়োগ করার জন্য, ঠিক আছে? তো 11টা 60 মিনিট থেকে বিয়োগ করলে দেখো 7:30 হয়ে যাচ্ছে, 7:30। তো যে কোনো টাইম তোমরা এইভাবে করতে পারো, যে কোনো টাইম, ঠিক আছে? তো এই ছিল যে ঘড়ির যে টাইপ, পাঁচটা টাইপের যে হয়, সেই 5টা টাইপের পুরো আলোচনা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তোমাদের জন্য আরো মোটিভেটেড ভিডিও নিয়ে আসতে পারি, নতুন নতুন নিয়ম নিয়ে আসতে পারি। সেটা অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।